আচমকা মেয়েটি লক্ষ্য করে তার চুল মুহূর্তেই সাদা হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে মৃত মানুষের মতো হয়ে গেছে। ভয়ে সে চিৎকার করে ওঠে আর হঠাৎ ঘুম ভেঙে যায়। এটা শুধুমাত্র স্বপ্ন, নিজেকে বুঝিয়ে স্বস্তি পায় সে। কিন্তু কয়েক ঘন্টা পর তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে যায় এক আত্মীয়ের বাড়িতে। বাড়ির সামনে দাঁড়াতেই তার শরীর কেঁপে ওঠে। এটা যেন এক অদ্ভুত ভৌতিক অনুভূতি। কিন্তু দরজা খুলতেই সে জমে যায়। ভেতরে থাকা দুইজন মানুষ ঠিক তার স্বপ্নের সেই দুই খেলোয়াড়। সে কিছু বোঝার আগেই তারা দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই শুরু হয় এক ভয়ঙ্কর ভূতের জুয়া। এখানে নিজের পুঁজি টাকা না, মানুষের আয়ু। মেয়েটা ধীরে ধীরে বুঝতে পারে এই খেলায় হারলে সে বাঁচবে না। হঠাৎ সে একটা অদ্ভুত কণ্ঠ শুনতে পায়, যেন কেউ তাকে চাল বলে দিচ্ছে। সেই কণ্ঠের সাহায্যে সে একবার জিতেও যায়, কিন্তু পরক্ষণেই জানতে পারে টেবিলে বসা দুজন আসলে ইন ইয়ান ভূতের মাস্টার, যারা তার জীবন শক্তি শুষে নিতে এসেছে। ভয়ে সে পালাতে চায়, কিন্তু দরজার দিকে এক পা বাড়াতেই সেই কণ্ঠ বলে, এখান থেকে বেরোলেই তুমি মুহূর্তে মরে যাবে। এখন সে ফাঁদে, থাকলেও মৃত্যু, পালালেও মৃত্যু। ঠিক তখনই আরেক মেয়ে তাকে বলে, আমরা দুজন মিলে খেললে বাঁচতে পারি। তারা গোপনে প্ল্যান করে, একসাথে খেলতে শুরু করে। কিন্তু খেলার মাঝেই সবকিছু হঠাৎ বদলে যায়। হঠাৎ সে বুঝতে পারে যাকে সে নিজের সাথী ভাবছিল সেই মেয়েটাই আসলে তাকে ফাঁদে ফেলেছে।